হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত ও দাহিয়ায় নতুন করে গোলাবর্ষণ। লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন সীমান্তে লড়াইয়ে রিজার্ভ ফার্স্ট সার্জেন্ট ইতাই আজুলে নিহত ও অপর দুই সেনা গুরুতর আহত হয়েছে। আইডিএফ জানিয়েছে তারা আজ থেকে উত্তর ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় গ্যালিলি অঞ্চলে সামরিক মহড়া শুরু করবে। পর্যবেক্ষকদের মতে, ইসরায়েল হিজবুল্লাহর সাথে সামরিক সংঘর্ষ এবং গাজা স্ট্রিপে তার স্থল যুদ্ধের ফলে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করে, চিত্রগ্রহণ এবং ছবি এবং ভিডিও প্রচার নিষিদ্ধ করে এবং মিডিয়াকে এই বিষয়ে কোনো তথ্য সরবরাহ করার বিরুদ্ধে সতর্ক করে। তার কঠোর সেন্সরশিপের সাপেক্ষে মিডিয়া সংস্থাগুলোর মাধ্যমে ছাড়া। অন্যদিকে বৈরুতের দক্ষিণ শহরতলিকে লক্ষ্য করে নতুন ইসরায়েলি হামলা চালানো হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ভারী বোমাবর্ষণের সাথে লক্ষ্যবস্তু অঞ্চল থেকে শিকা এবং ধোঁয়া উঠেছে এবং বোমা হামলার পরে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা নির্দেশনায় বিমান বাহিনী বৈরুতে হিজবুল্লাহর একটি গোয়েন্দা সদর দফতরে হামলা ও বোমা হামলা চালিয়েছে এবং বলেছে যে তারা রাজধানী বৈরুত এবং লেবাননের অন্যান্য এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তু এবং অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে মাউন্ট লেবাননের কামতিয়ায় ইসরায়েলি হামলায় 3 শিশুসহ 6 জন নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা জাল আল আলম সাইট এবং কারমিল ও কাফর ফারাদিমের বসতির পেছনে ইসরায়েলি দখলদার বাহিনীর গাড়ি ও কর্মীদের সমাবেশে রকেট ব্যারেজ দিয়ে গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, পশ্চিম গেলিলিতে একটি রকেট এসে পড়েছে। এতে কাফর ফারাদিম শহরে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ইসরায়েলি চ্যানেল 12 লেবানন থেকে পশ্চিম গেলিলির দিকে প্রায় 20টি রকেট নিক্ষেপের খবর দিয়েছে, যখন ইসরায়েলি পুলিশ লেবানন থেকে রকেট অবতরণের স্থলে বিস্ফোরক বিশেষজ্ঞদের মোতায়েনের কথা জানিয়েছে। হাইফা ও তিবিরিয়াসের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়ে 10 জন আহত হয়েছে। ইসরায়েলি রামবাম হাসপাতাল ঘোষণা করেছে যে হাইফাই রকেটের ফলে তারা এই পর্যন্ত 6 জন আহত হয়েছে এবং লেবাননের হিজবুল্লাহ বলেছে, আমরা লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষায় হাইফার দক্ষিণে কারমেল ঘাঁটিতে ফাদি 1 রকেট দিয়ে বোমাবর্ষণ করেছি। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে লেবানন থেকে হাইফার দিকে 5টি রকেট নিক্ষেপ করা হয়েছিল এবং প্রতিরক্ষা তাদের বাধা দিতে ব্যর্থ হয়েছিল, যখন ইসরায়েল ব্রডকাস্টিং কর্পোরেশন ঘোষণা করেছিল যে শহরের দিকে রকেট ফায়ারের ফলে টাইবেরিয়াসের 2 জন মাঝারি থেকে গুরুতর আহত হয়েছিল। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, রকেট আঘাতের পর শহরের কয়েকটি স্কুলে ক্লাস বিঘ্নিত হয়েছে এবং দূরশিক্ষণের দিকে ঝুঁকছে। হাইফার আশেপাশে অনেক এলাকায় রকেট হামলা এবং অন্যান্য বাধা প্রত্যক্ষ করা হচ্ছে, কিন্তু এই প্রথমবারের মতো শহরের কেন্দ্রস্থলকে লক্ষ্য করা হয়েছে। 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েল নজিরবিহীন সহিংসতা ও তীব্রতার সাথে নজিরবিহীন বিমান হামলার মাধ্যমে রাজধানী বৈরুত সহ লেবাননের বেশিরভাগ অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য 2013 সালে 7 অক্টোবর থেকে গাজায় যে গণহত্যা চালিয়েছে তার পরিধি প্রসারিত করেছে এবং আন্তর্জাতিক সতর্কতা এবং জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে এর দক্ষিণে স্থল আক্রমণ শুরু করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 23 সেপ্টেম্বর লেবাননের বড় আকারে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 2023 সালের 8 অক্টোবর পারস্পরিক বোমা হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 2044 জন নিহত ও 9,678 জন আহত হয়েছে, যার মধ্যে বিপুল সংখ্যক শিশু ও নারী সহ 1,212 জন নিহত ও 3,443 জন আহত হয়েছে এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েল জুড়ে সামরিক ঘাঁটি ও বসতি লক্ষ্য করে রকেট, ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করে।